আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার আগে আমি একটু জিরা গুঁড়া করে নিতেছি, অল্প বলে ব্লেন্ডারে দেইনি। আর এইদিকে রান্নার আয়োজন করলাম। আমি চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর করলা ভাজি করব, মিষ্টি কুমড়ার ভর্তা বানাবো। আর এখানে নিয়েছি গরুর বুড়ি, কেউ বলে বুড়ি, কেউ বলে বট। এই বড়ি রান্না করব। এবার রান্নায় চলে যাওয়া যাক। সবার আগে আমি বড়ি বসায় দিলাম, সব মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। আগে কষায় নেই, তারপরে আমি কড়াইতে ভাজি করে ফেলবো। এদিক দিয়ে আমি মাছ ভাজিটা বসাই দিলাম। বড়িও কিন্তু কষানি হইতেছে। এখন আমি গরম মশলা বাটাটা দিয়ে দিই। মাছ ভাজার পরে এই কড়াইতে আমি তরকারিটা বসাই দিতেছি, পরে নামায় ফেলবো। এখন মাছ ভাজা হয়ে গেছে। আজকে একদম অল্প মাছ দিয়ে তরকারি রান্না করতেছি, চিচিঙ্গা দিয়ে মাছ। মশলা কষানি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিচিঙ্গা, সাথে আছে 2টা আলু। মাছ দিয়ে দিলাম, আর এইদিকে করলা ভাজি বসাই দিতেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া। এখানে দিচ্ছি কাঁচামরিচ। মাছ তরকারিতেও কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর চিচিঙ্গা দিয়ে মাছ তরকারি হয়ে গেছে, করলা ভাজিও হয়ে গেছে। এখন আমি গরুর বুড়িটা ভাজি করে ফেলি। রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মিষ্টি কুমড়ার ভর্তাটা মাখাবো। এদিকে মিষ্টি কুমড়া ভর্তাটা মাখাই ফেলতেছি। গরম ভাতের সাথে এরকম মিষ্টি কুমড়া ভর্তা হলে কিন্তু সেরকম মজা লাগে। সবাই এরকম মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা বানায় দেখবেন। যে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি, ওইটা দিয়ে ভর্তা বানাবেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন অল্প করে বড়ি ভাজি করলাম, আর মাছ রান্না করলাম চিচিঙ্গা দিয়ে, করলা ভাজি আর মিষ্টি কুমড়া ভর্তা। কেমন হয়েছে আজকের রেসিপি সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।